শিল্পে এনার্জি আনতে উত্তরে সিনার্জি। ক্ষুদ্র এবং মাঝারি শিল্প উদ্যোগীদের নিয়ে শিলিগুড়িতে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার উপস্থিতিতে রাজ্যের শিল্প সম্মেলন। তবে শিল্পহীন বাংলায় শীতের আমেজে এটা গেট টুগেদার, পাল্টা সুর চড়িয়েছে বিরোধীরা। রাজ্যে যখন শিল্পের খরা, নেই কর্মসংস্থানের দেখা, তখনই বারে বারে ঘটা করে বসে শিল্প সম্মেলনের আসর। দক্ষিণের পাশাপাশি উত্তরেও একই ছবি। এমএসএমই ও বস্ত্রমন্ত্রী চন্দ্রনাথ সিনহার উপস্থিতিতে শিলিগুড়িতে অনুষ্ঠিত হলো সিনার্জি। অর্থনীতিকে মজবুত করতে এবং তার জন্যই আমরা এগুলো করতে পেরেছি মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায়। তাই আমরা গ্রামীণ অর্থনীতিতে ভারতবর্ষের জিডিপির চেয়ে আমরা এখনো বেশি। আদৌ কি কার্যকর হবে সিনার্জি? সিনার্জি হচ্ছে, সিনার্জিতে চপের গল্প হবে, ফুচকার গল্প হবে, কাশফুলের বালিশের গল্প হবে, তারপরে কি কোন ফলের কি রস দিয়ে রঙের গল্প হবে, শিল্প হবে না। মমতা ব্যানার্জি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, তার বিপরীত শব্দের নাম হচ্ছে শিল্প। শিল্প সম্মেলনের আসল উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধীরা। কোনো প্রয়োগ তার যদি আমরা না পাই, কিংবা কোনো আউটপুট যদি আমরা না পাই, কিংবা বেকারত্বের জ্বালা মেটানোর জন্য তাদেরকে কিছু জায়গায় কাজের মধ্যে যদি এঙ্গেজ করার কোনো খবর আমরা না পাই, তাহলে এটাকে তো গেট টুগেদার ছাড়া অন্য কি বা বলা চলে। শুধু রাজনৈতিক দল নয়, বাংলার শিল্পের ভবিষ্যৎ নিয়ে সংশয়ে খোদ ব্যবসায়ীরাই। তো কিছুই না, ওই গল্পে গরু গাছে ওঠে, বিষয়গুলো এরকম হয়ে যাচ্ছে। আর চপ শিল্প, চানাচুর শিল্প, এগুলো তো আগের থেকেই ছিল। এগুলোর জন্য আবার নতুন করে গেট টুগেদার করার মানে কি জানি না, কারণ ট্যাক্সের টাকা তো আপনার আমার সবার যাচ্ছে। হাজারো স্ত্রীর ভিড়ে বাংলায় হারিয়ে গিয়েছে শিল্পের স্ত্রী। এখন দেখার বিষয় ঠিক কবে উত্তরবঙ্গে শিল্প আসে এবং উত্তরবঙ্গে বেকারত্বের যে সমস্যা রয়েছে সেই সমস্যা ঘোচে। শিলিগুড়ি থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।